আইসা নদ্দা হুম জমি দেখে গেছিলাম। আইসা নদ্দা গেছিল হলো আমার হলো বিয়াই সাথে, আর আমি গেছিলাম, দুজনে গেছিলাম আর কি। জমিটা দেওগাঁও, এরকম বিলের ঢাল, হ্যাঁ টানে থেকে এরকম ঢাল হয়ে গেছে গা। ওই ঢালের পাশারে দুইটা তাল গাছ আছে। তাল গাছ দুইটার নিচে হলো তো মাটি দেখলাম আলগা আলগা। হুম একটা বাঁশের দ্বারা আছে, বাঁশ নেই কিন্তু কুঞ্চি আছে। মানে পাতা পোতা সব পড়ে গেছে আর কি। না, কুঞ্চি আছে একেবারে খুব তাজা হয়েছে। হ্যাঁ রে, হুম কালা মিশমিশ হয়েছে একবারে, কিন্তু বাঁশ নাই কে, বাস নাই হ্যাঁ। খালি কুঞ্চি। নিচে থেকে কুঞ্চি এ উঠছে একেবারে খুব তাজা। এখানে সোজা পশ্চিম দিকে নামার পরে দেখলাম ওই দুইটা তাল গাছের নিচে এই আলগা মাটি। তাল গাছ পার হয়ে সেটা তখন খেলো, শরীর ভার হয়ে এলো গা। আচ্ছা আমার বিয়ে ওটারও কষ দিলে ভাই, কি মনে হলো শরীর ভার হয়ে এলো গা, চলতে পারি না। আপনার শরীর ভার হয়ে গেল দুইজনের। কই না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে আপনার এমনি ভার হয়ে গেছে শরীর, হ্যাঁ আর হেরও ভার হয়ে গেছে। ভার এসে মানুষ ঠ্যাং উঠে না, ওর পা উঠে আচ্ছা না। হ্যাঁ আমি বললো কি করো, একটু তাড়াতাড়ি আইটে আইসো আমার লগে। হুম পা না উঠলে বলে টাইনে উঠাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাল গাছ পার হয়ে এসে আর এক সাইড দিয়ে ওই কিছু গাছ চলে আছে, মন্দে উঠলাম আর কি টানের দিকে। ওইটা দিয়ে একটা ভিটের মতন, মানে ঘরের মতন বাঁধছিল মনে হয়। হুম সিধা এলাম আর কি। মানে পাও অনেক শক্ত করে হ্যাঁ, ধরে হ্যাঁ। ছিল হ্যাঁ। এটা হলো দুপুর 12টার দিকে, ভোর দুপুর আর কি, সাড়ে 11টা 12টার সারা দিকে। ভরা দুপুর আর কি হ্যাঁ, বলে। হ্যাঁ। হুম এখন আসলাম, কিছু দূরে আসার পরে এক লোক দিয়ে খেত কোবাইতেছে। ভাই কোহানে গেছিলেন? আমি গেছিলাম তো ওই যে জায়গাটা দেখবেন নিয়ে। হাই হেঁটে ওই জায়গায় আপনি দেখতে গেছেন, মরবেন নিগে? হুম হ্যাঁ, আপনি তো বাইশ আছেন তো বেশি। আমি কি আজকে কি হয়েছে তাই? ওখানে ওই যে একটা বাড়ি বানছিল, ওই যে বাড়ি ওখানে ভিটা দেখছেন না দা? হ্যাঁ দেখলাম তো। ওই ভিটার মধ্যে বাড়ি বানছিল, ওই বাড়ি ঘরের মধ্যে হাত দেয়া ঘর ডাকাইতো আর ডাক পাতো। ওই বাড়িতে যারা থাকতো আর কি হ্যাঁ, তারা বলতো হ্যাঁ, রাত্রে বেলা না। রাতের বেলায় হুম 3 টাইম 3 টাইম হ্যাঁ। ঘরের মধ্যে হাত দিয়ে ডাক পাতো, হুম বাসা বাসা বাসা, আমার বাসা। হুম যে পিলে মারা গেছে হুম ওই অবস্থায় হইলো। ওর শেষমেশ সে জায়গাও বেচতে পারে না, কে বাড়িঘর ফালাই থিয়া চলে গেছেন চলে ঠিক গেছে গা। হ্যাঁ। ডেলি জ্বালাইতো। তো ওই বিটা থেকে মোটামুটি বাড়ি দেওয়া হলো ওই রাস্তার মোড়ে, ওই ওই অত দূরে একটা বাড়ি আছে আর কি, আর এখানটা সব খালি। হুম বলে যে ওখানে যে আলগা মাটি দেখছেন না, হুম আমি হয়তো দেখলাম তো দুইটা তাল গাছের নিচে আলগা মাটি। ওই দুইটা তাল গাছের নিচে হলো, এটা হলো যে বাঁশের জার দেখছেন না, আমি হয়তো দেখছি এই বাঁশের জারের মধ্যে ফাঁস নিয়ে মরছিল এটা, আচ্ছা আর একটা বিষ খেয়ে মরছিল। এই দুইটার ওখানে গাছছে আর কি, গাছছে, মাটি দিছে হ্যাঁ। গাছছে ওখানে। যে কোনো মানুষ একা যাইতে পারে না। আচ্ছা এখন দুজনে আসেন মিলে বাইসে আইসেন আর কি। হুম শরীর বার হয়েছিল, তখনও বার আছে। হ্যাঁ শরীর তখনও বার আছে আমার, কই না? আমি না, কিসের শরীর বারটা, হুম বার বড় নেই। আমার বিয়ে কয় হ্যাঁ বার অনেক কয়েছি, আমার তো টাইনে ধরছে পিছনে থেকে। ভাই তখন কইতেছে আর কি। আচ্ছা হ্যাঁ পিছনে টাইনে ধরছে আমারে। হুম দূর টাইনে ধরবো কেরা ও জায়গা, কেরা সু জায়গা টাইনে ধরবো আমারে। যেহেতু যে আসলাম, বলো। একদিন মেলা করতে হইলাম এই মাটি কাটা। আচ্ছা কোন জায়গায় এটা কোথায়? তালবাগ থেকে চানবাগ থেকে হ্যাঁ। রওনা করতে হইলো, গাড়ি হইলো উইলার পর্যন্ত আসে। হুম এখান থেকে আমার আইতে জানো একা, আচ্ছা এমনি করছিলাম আমি একা। হুম আমি হাইটে মেলা করছি 2:30টার দিকে, রাত 2:30টার দিকে। মানে বাসায় ফিরতেছেন আর কি নাকি? না,
মানে যাইতেছি কাজে যাইবেন আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তখন তো হলো মাটি কাটার দল হলো 3টে, আড়াইটা 3টা থেকে শুরু হতো আর কি হুম কাটা। তখন গেলাম মধুমতির যে সাথে ব্রিজটা ছিল, হুম। দেখছো না ব্রিজটা? না ব্রিজটা আমি দেখিনি। এনারা খেয়াল নেই। ব্রিজ ছিল, ছোট আচ্ছা ব্রিজ। আচ্ছা হ্যাঁ। এই ব্রিজের নিচে অনেকে ডরাইছে, নিচে ব্রিজের নিচে আর কি। হাঁটা হ্যাঁ। ডরাইছে, হুম গাছ ছিল মেলা। তখন তো কোনো কিছু আসলে না, খালি রোড, একটা গাড়ি যাইতো, হুম। আর একটা যেত কাঁচাদের নাইমে যাইতেছি। গেন্ডার স্টেশনে উঠছি বাদেই ওই ব্রিজটার ওখানে ধূপ করে উপরে উঠে আগুন, আবার নিচে নামে। ব্রিজের নিচ থেকে আর কি, না, সাইডে থেকে সাইডে থেকে আর কি। হ্যাঁ। যাওয়া লাগবো আমার ওখান দেই হুম। সাইড দিয়ে, আবার করলে বাড়ি ফেরতি যাম নাকি। মানে আপনি দেখতেছেন আগুন উপর পড়তেছে আর নিচে নামতেছে আর কি, ভয় লাগতেছে এখন। ভয় লাগতেছে, হুম ভয় লাগতেছে। তারপরে ওর সামনে আগুয়াইতেছি, হুম। সিট করে উপরে উঠে আবার নিচে নামে। এটা কত সালে ঘটনা মোটামুটি? এটা ওই 86 সালে। 86 সালে। আচ্ছা হ্যাঁ। আগুন শীতটা ওঠে, আসলে গেলাম কামে যাইতে হবো আমার। হুম গেলাম, যাওয়াই ওই জন্যে হুম শালা আগুন শীতটা ওঠে। হুম। গেলাম, আসলে যাই, সুত করে আগুন উপরে উঠে আর মানে দাঁড়াই দিই। আর আপনার ভয় দেখাইতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। হুম। এখন গেলাম, এক পাওয়াই গেই, দুই হুম। পাও পাওয়া চাই, পিছান আর কি। হ্যাঁ। আস্তে 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 দেখি আর যাই আগে। হুম কি করবো, আগুন শীতটা ওঠে, হুম কিসের আগুন, কি সমস্যা, কিনি গেলাম। যাইয়া ব্রিজের ওখানে খারাইলাম, আর তো আগুন দেখি না, ওখানে দাঁড়াইছেন পরার নাই? নাই। আচ্ছা, মানে সাহস করে দাঁড়াইছেন আর কি। সাহস করতেছি, হুম। জিগি করতেছি, আচ্ছা জিগি হ্যাঁ। করলে তো থাকে না কিছু। হুম ওখানে যাই দেখি যে আর আগুন টাগুন নাই, ওখানে আগুন টাগুন নাই। তো গেলাম সাইডে গেলাম, ও গাড়ি ওখানে গেলাম, যাই বললাম যে আমি তো আল্লাহ রহম ইয়ে পড়ে আছি একা, হুম আর তোমরা দল ফটো মিলে সব, হুম আর গাড়ি তো ওদিকে যায় না আমার একার জন্য, আমি রাস্তা যাইতে এসে হুম এই ব্রিজের এখানে আগুন তো ঝোপ করে জলে, শীতটা উপর ওঠে আবার হুম নিচে নামে। হুম। এটা তো দেখে আমার তো শরীর ভার বার হয়ে গেলো। এক মনে করি যে আমি বাসায় যাই, আবার করি না কামে তো যাইতে হুম হবো। হুম। তা আস্তে 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 যে রওনা করলাম, ধীরে ধীরে আসলাম, আইসা ব্রিজের ওখানে তো আসলাম, এসে খারাইলাম, কিন্তু আর আগুনটা আর নাই। আর নাই। হুম। কই কী করছ তুই, তুই তো যত জব সাহস, মানে কয়জন মরছে ওই জায়গা, এ আমি সাহস না করে কী করুন, কামে আসাই লাগবো, আর জিগির করতে পারে থাকে না কিছু। মানে যারা বলছেন তারাও কি দেখছিল হ্যাঁ, এরকম? তারাও দেখছে, তারাও দেখছে। তারাও দেখছে। এই জন্যই। হ্যাঁ। তখন কাজ কাম হাইরা পরে বাড়িতে এসে করলাম যে এই অবস্থা, মারিয়ে ফেললাম। মা কয় তুমি কি দৌড়াইছিলে? হুম আমি না দৌড়াই তো নেই, কিন্তু শরীরে তো ভার বার হয়েছিল আর কি। হুম। যাক।